খুব সিম্পল একটি রেসিপি, কিন্তু খেতে এত বেশি মজা, জাস্ট অসাধারণ। একবার খেলে আবারও খেতে চাইবেন। আর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে ব্যাচেলর আর ছোটো ফ্যামিলির জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। ভিডিওটি ছিল বেশ কিছুদিন আগে অনেক আপুরা এই রেসিপিটা শেয়ার করেছিল, তা দেখে আমিও একবার ট্রাই করলাম। আমি তখন ভিডিওটা শেয়ার করতে পারি না, তাই এখন করলাম। এই তো প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটা একটা করে ডিম পোস্ট করে নিব। একটা হয়ে গিয়েছে, এখন আরেকটা করে নিব। আমি মোট 3টা ডিম পোস্ট করব, কারণ আমরা 3জন মানুষ ছিলাম, তাই আর বেশি করে নেই। তো একটা একটা করে আমার ডিম পোস্ট 3টা হয়ে গিয়েছে। এগুলো এখন এক পাশে রেখে দিব। এবার অবশিষ্ট যে তেলগুলো আছে সেগুলোতে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজ পরিমাণের চেয়ে বেশি দিতে হবে। তারপর দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচ আর হলুদের গুঁড়ো। আর দিয়ে দিব একটু করে রাঁধুনি মশলা, যেটা আপনারা স্কিপ করতে পারেন, আমি এমনিতে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সস। আমার কাছে মনে হয়েছে সস দিলে স্বাদটা একটু বেড়ে যাবে, তাই আমি দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, চাইলে দিতেও পারেন, কালারটা ভালো আসবে। এবার সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই রেসিপিতে কিন্তু আলু লাগবে, তাই আমি আগে থেকে আলু কেটে রেখেছি। এটা অনেকক্ষণ ধরে সময় নিয়ে কষাতে হবে, কারণ টমেটোগুলো একদম ভালোভাবে মিশে যেতে হবে। পুরো থাকলে ভালো লাগবে না খেতে। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলুগুলো। আমি কিন্তু আলু খুব ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার আলুটাও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আপনারাও ছোট ছোট কিউব করে আলুগুলো কেটে নেবেন। এই রান্নাটা খুব সহজে কম সময়ে তাড়াতাড়ি রান্না করা যায়। আর এটা রান্না করলে সেদিন আর কোনো আইটেম লাগবে কিনা আমার মনে হয় না। এই এক পদ দিয়ে খুব ভালোভাবে খেয়ে ওঠা যাবে। এদিকে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে পানি একটু বেশি দিতে হবে, কারণ যখন আপনি ডিমগুলো দিবেন তখন অর্ধেক পানি কিন্তু ডিমে টেনে নিবে। আর এই টেনে নেওয়ার কারণেই কিন্তু ডিমগুলো খেতে বেশি মজা, কারণ সেগুলো তখন একদম ফুলা ফুলা সফট হয়ে থাকে। এবার এদিকে আলুগুলো প্রায় হয়ে গিয়েছে, সেই অবস্থায় এক এক করে ডিমগুলো সব দিয়ে দিব। ডিমগুলো খুব সাবধানে সতর্কতার সাথে বসাতে হবে, না হয় ভেঙে যাবে। আমি এই রেসিপিটা ফার্স্ট টাইম খেয়েছি, এত বেশি ভালো লেগেছিল, আবারও রান্না করব ভাবছি। ডিম দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করতে হবে না, 2-4 মিনিট রান্না করে নামিয়ে নিতে হবে, কারণ আলুগুলো আগে থেকেই রান্না হয়ে গিয়েছিল। আমার রান্নাটা হয়ে গিয়েছে। সবশেষে নামানোর আগে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর নামিয়ে নিব। আমার কাছে মনে হয়েছে এই রান্নাটা ব্যাচেলরদের জন্য বেস্ট, কারণ তারা ঝামেলা করতে চায় না। আর এটিও খুব সহজে ঝটপট রান্না করা যায়। আপনাদের কাছে দেখতে কেমন মনে হচ্ছে বলেন তো? নিশ্চয়ই অনেক লোভনীয়, তাই না? এবার আমি খাওয়ার জন্য পরিবেশন করে নিব। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাদের কাছে ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খেলেই বুঝবেন কেমন। আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।